আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ইতিহাস প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। আজকের ভিডিওতে ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব এবং এমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যাতে সামনের সময়, যেহেতু নাই আমাদের হাতে, সময় খুবই অল্প, এই অল্প সময়ের ভিতর আমি যেন ইতিহাসে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি। এবং ইতিহাসের আগে আমাদের অন্যান্য আবশ্যিক প্লাস গ্রুপ ভিত্তিক অনেকগুলো সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখে নাই, জাস্ট ইউটিউবে গিয়ে সেই সাবজেক্টের নাম, এমনিতেই আমাদের সাজেশনগুলো উপরে চলে আসবে। তারপরে যদি না আসে, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, সেই সাবজেক্টের নাম লিখে অলওয়েজ আপডেট লিখলে আমাদের সাজেশনগুলো পেয়ে যাবে। সেখান থেকে প্রিপারেশন শুরু করে দিবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো সেখানে দেওয়া থাকবে, যেগুলো তোমাকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। এবং এই একটা মাত্র কোর্সে একবার যুক্ত হলে আর কখনো পেমেন্ট করতে হবে না। ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। ইতিহাস প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রেও 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সৃজনশীলে থাকবে 70, বহু নির্বাচনীতে থাকবে 30। সৃজনশীলে 70 থাকবে, কিন্তু প্রশ্ন আসবে কয়টা? 11টা। 9টা অধ্যায় থেকে 11টা প্রশ্ন হবে। তার মানে এখানে একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন হবে। এখন 2 সেট প্রশ্ন হবে এমন অধ্যায়টাকে আমরা আমাদের সাজেশনে ইনক্লুড করব। করার পরবর্তীতে প্রথমত আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেখে নিব, যে চ্যাপ্টার ওয়াইজ আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। কারণ কি, আমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে আমাদের অল চ্যাপ্টার আছে, অর্থাৎ পুরো বই পড়ে তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এখন সামনের এই অল্প সময় আমি যদি এই ইতিহাসে পুরো বই পড়তে চাই, এভাবে আমাদের আরো অনেকগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটারই যদি পুরো বই পড়ে পরীক্ষার প্রিপারেশন নিতে চাই, আমার মনে হয় না যে কোনো চ্যাপ্টারে ভালো মতো প্রিপারেশন নিতে পারবো। এই জন্য আমরা কি করছি, প্রত্যেকটা চ্যাপ্টারকে শর্ট করে দিচ্ছি। যেখানে 8টা চ্যাপ্টার আছে সেখানে 6টা করে দিচ্ছি, আবার কোনো সাবজেক্টে 4টা করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, যাতে অল্প চ্যাপ্টার পড়ে তুমি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো এবং সেখান থেকে প্রশ্ন কমন পাও। বিগত 5 বছর না, 15 থেকে 25 সাল পর্যন্ত টোটাল প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করেছি। বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে, অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, যেখান থেকে তোমরা 7 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, সেই চ্যাপ্টারের তালিকায় আছে 1 থেকে 6 নাম্বার। 1 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসবে, গুরুত্বপূর্ণ। 2 গুরুত্বপূর্ণ, 3 গুরুত্বপূর্ণ, 4 গুরুত্বপূর্ণ, 5 গুরুত্বপূর্ণ, 6 গুরুত্বপূর্ণ। এমনটা না যে 7, 8, 9 গুরুত্বপূর্ণ না, ওইগুলোও গুরুত্বপূর্ণ, ওইখান থেকেও প্রশ্ন আসবে। কিন্তু আমি কি বললাম, এই যে 11টার ভিতর থেকে লিখতে হবে কয়টা? 7টা। সেক্ষেত্রে অল চ্যাপ্টার পড়ে সামনের এই সময়টা আমরা শেষ করতে পারবো না। আমরা এই জন্য অল্প কিছু চ্যাপ্টার পড়বো, যেখান থেকে ইজিলি 7 সেট প্রশ্ন কমন চলে আসবে। এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া চ্যাপ্টার তো দিলেন 6টা, 1, 2, 3, 4, 5, 6টা চ্যাপ্টার থেকে কি 7 সেট প্রশ্ন কমন আসবে? অবশ্যই আসবে। 6টা চ্যাপ্টার থেকে তুমি ইজিলি 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। কেন কমন পাবে? দেখো, 9টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা। সেক্ষেত্রে একটা অধ্যায় থেকে কিন্তু 2 সেট প্রশ্ন আসবে। ওই 2 সেট অধ্যায়কে সাথে নিয়ে আমরা তোমাদের এই টোটাল 6টা চ্যাপ্টার দিয়েছি। 1 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত যদি পড়তে পারো, এখান থেকে ইজিলি 7টা সেট কমন পেয়ে যাবে। 1 থেকে যদি 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, এখান থেকে ইজিলি 8 সেট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। 8 সেট প্রশ্ন কমন পেলে হবে কি, ওইখান থেকে বেছে বুঝে যে 7টা ভালো লাগে সেই 7টার অ্যান্সার আমি করতে পারবো। যদি আমাকে কথা দিতে পারো যে 1 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করে যাব, আমি একটা অধ্যায়ের কোনো অংশ মিস করব না, টোটালি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, সেক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত পড়লেই যথেষ্ট, আর এক্সট্রা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না। এই অল্প চ্যাপ্টার তুমি এই জন্য পড়বে কারণ সামনে আমাদের সময় খুবই অল্প। এই অল্প সময়ে সকল সাবজেক্টে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে। যেহেতু সময় অল্প, এই অল্প সময়ে আমি ভালো মতো 1 থেকে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট করতে পারবো। বলতে পারো, ভাইয়া চ্যাপ্টার তো দিলেন, অধ্যায় ভিত্তিক সাজেশন, কিন্তু সাজেশনের পড়বো কি যাতে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে, যেখান থেকে প্রশ্ন কমন আসবে। আমি মনে হয় আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার 9 দিন নাই, 9 চ্যাপ্টার সহ অল চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছি, যেগুলো 26 সালের জন্য গুরুত্বপূর্ণ। সেই পিডিএফ গুলো আমাদের 310 টাকার যে কোর্সে তোমাকে যুক্ত হতে বলেছি বা যুক্ত হয়েছো, ওইখানে দেওয়া হবে। ওই পিডিএফ গুলো থেকে আমরা তো প্রথমে তোমাদের চ্যাপ্টার গুলোকে, সিলেবাসটাকে শর্ট করে দিলাম, তারপরেও
ওই সিলেবাসটা সহজে কিভাবে কমপ্লিট করবে তার জন্য আবার পিডিএফ রেডি করেছি। ওই পিডিএফ গুলো তুমি পড়লে ইনশাআল্লাহ তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শুধু না, তোমাদের অল সাবজেক্টে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে। প্রথমত তুমি এই চ্যাপ্টার গুলোর দিকে তাকাবে, তাকানোর পরবর্তীতে এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবে। কমপ্লিট হয়ে গেলে আমাদের পিডিএফ অনুযায়ী জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বে এবং ওইখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে। সৃজনশীলের এই 70 নাম্বার নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। টেনশন হচ্ছে এই 30 নাম্বার নিয়ে, তাই তো? 30 নাম্বার নিয়ে টেনশন। তুমি এখানে কিন্তু 9 অধ্যায় বাদ দিতে পারবে না, 8 বাদ দিতে পারবে না, 7 বাদ দিতে পারবে না, বিশেষ করে এমসিকিউর জন্য। সৃজনশীলের জন্য এগুলো পড়লে যথেষ্ট। এমসিকিউর জন্য কেন বাদ দিতে পারবে না আমি বলি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। সেক্ষেত্রে যদি 9 বাদ দাও, 9 নাম্বার অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নের অ্যান্সার তুমি কিভাবে করবে? করতে পারবে না। যদি 8 বাদ দাও, 8 থেকে যেটা আসবে সেটা অ্যান্সার তুমি কিভাবে করবে? আমরা এমসিকিউর জন্য চ্যাপ্টার কমিয়ে দিতে পারতাম যদি বলতো যে 30টা এমসিকিউ থাকবে, 20টার অ্যান্সার করতে হবে। কিন্তু এমসিকিউতে তো এরকম অপশন নাই, 30টা আসবে, 30টার অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগে তোমার টেক্সট বুক থেকে একটা বেস্ট প্রিপারেশন নেবে, নেওয়ার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো পড়বে। অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে তার টোটালি এমসিকিউ কম থাকবে। এখন টেক্সট বুক তো তোমার কাছে আছে, তুমি মূল বই থেকে একটা বেস্ট প্রিপারেশন নিলে, কিন্তু বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবে? আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি সেখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া আছে। প্রথমত তোমার কাছে যে বইটা আছে সেই বই থেকে সুন্দর মতো একটা প্রিপারেশন নিবে সবগুলো চ্যাপ্টার থেকে। নেওয়ার পরবর্তীতে আমাদের 310 টাকার কোর্স থেকে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ নিবে, অর্থাৎ টেক্সট বুক পড়বে, তারপরে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কমপ্লিট করবে। এই দুইটা কমপ্লিট করতে পারলে 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার কমন থাকবে এবং 70 মার্কের সাথে সাথে দিলাম এই চ্যাপ্টার গুলো পড়বে, প্লাস আমাদের যে পিডিএফ গুলো আছে সেগুলো কমপ্লিট করবে। ইনশাআল্লাহ ইতিহাস দ্বিতীয় পত্রে তোমার একটা প্রশ্ন মিস হবে না, তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। তারপর আমরা তো আছি, আমার সামনে যতটুকু সময় আছে এইটুকু সময়ের ভিতর তোমাদেরকে রুটিন দিব, গাইডলাইন দিব, প্রত্যেকটা বিষয় দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার আরো কিভাবে সহজ করা যায় তার সর্বাত্মক হেল্প ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে তোমরা পাবে। যারা এখনো আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।